নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয় রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সবার সাথে শেয়ার করব পনিরের পুর ভরা গোটা পটল পোস্ত। অসাধারণ খেতে হয় কিন্তু এই পদটা। খাওয়ার সময় একেবারে পোস্ত রসে ভরা পটল পনির ব্যাপক লাগে। গরম ভাতে জাস্ট অমৃত। যে কোনো নিরামিষের দিন আপনারা এটা করে খেতে পারেন। আর যে কোনো রান্নাতে পোস্ত দিয়ে করলে দেখবেন তার স্বাদই আলাদা হয়ে যায়। খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা কিন্তু হয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে দিই। তো প্রথমে দেখুন, আমি 10 পিস মোটা মোটা একটু পটল নিয়ে নিয়েছি। সেই পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে 2 পিস মানে উত্তর আর দক্ষিণ মেরু যেটা বলা হয় পটলে, সেই দিকটা একটু কেটে নিয়ে মাঝখানটা একটু চিড়ে দিয়েছি। চিড়ে ভেতরে যে বিচিগুলো ছিল সে কিন্তু বার করে নিয়েছি, বার করে ফাঁকা করে নিয়েছি। এইভাবে আপনারা ছাড়িয়ে পটলের ভেতরটা মাঝখানে এখানে কেটে নিয়ে দেখুন, দেখিয়ে দিচ্ছি, মাঝখানে এরকম একটু চিড়ে নিই। বিচিগুলো যেগুলো থাকবে সেগুলো বার করে নিয়ে ব্যাস, তাহলে কিন্তু এই পটলটা আমার রেডি হয়ে গেল। যেহেতু পটল পনির পোস্ত পুর ভরা, এর ভেতরে কিন্তু পনিরটা ঢুকবে। তো পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এই রান্নাতে খুবই কম উপকরণ, আমি বললাম যে মশলা ইউজ করব, তো যেই কটা মশলা দেবো সেগুলো দেখিয়ে দিই চলুন। তো নিয়েছি আমি 2 চামচ, বড়ো চামচে 2 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 3টে কাঁচা লঙ্কা আর 6 পিস কাজু বাদাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন। তো 6 পিস কাজু বাদাম দিয়ে এই পুরো এটার একটা মিহি পেস্ট আমি করে নেব। আমি মিক্সিতেই বাটবো, আপনারা চাইলে শিলনোড়াও ইউজ করতে পারেন। তো চলুন এটা মিহি পেস্ট করে নিই। তো পোস্ত আর চারমগজটা বেটে নেওয়ার পর তো চলুন আমি পটলগুলো ভেজে নিই। তার জন্য কড়াই আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এটাতে আমি হলুদ দেবো না, রান্নাতে আমি হলুদ ইউজই করবো না। আর পটল ভাজার সময় তো হলুদ দেবে না, তাহলে কিন্তু কালো হয়ে যায় পটলগুলো। তো লবণ দিয়ে একটু 2-3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু পটলগুলো ভাজা হয়ে যাবে। আর যেহেতু লবণটা দিলাম তাহলে পটলগুলো নরম হয়ে যাবে। তো দেখুন 2-3 মিনিট হয়েও গেছে, আমার পটলগুলো কিন্তু লাল করে ভাজাও হয়ে গেছে। খুব বেশি লাল আর করবো না, তাহলে কালো কালো হয়ে যাবে, দেখতে ভালোও লাগবে। এরকম একটু লালচে রং ধরার পরে আপনারা কিন্তু পটলগুলো তখন তুলে নেবেন। তো এবার চলুন, পটলগুলো তো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখে নিলেন। এরপর পটলগুলো আমি তুলে দিই। পটল ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল, আর আমি কিন্তু তেল দিইনি, ওই তেলেই পুরো রান্নাটা হবে। তো তেলের মধ্যে এবার পনিরগুলো একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। যেহেতু পটলে মাছ বরাবর কেটেছি তো পেটটা, তাই জন্য পনিরটা যাতে ঢোকে সেই রকমই লম্বা লম্বা করে পনিরের পিসটা করেছি। তো সেই পনিরগুলো কেটেছি, এইগুলো লম্বা তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম। অনেকে পনির সাদা তেলেও ভাজেন, যেহেতু আমি রান্নাটা সর্ষের তেলে করছি তাই পনিরটাও কিন্তু সর্ষের তেলেই ভাজলাম। আর পটল ভাজা তেলে পনির ভাজলে দেখবেন তার টেস্ট একটু আলাদা হয়। তো দেখুন কথা বলতে বলতে হয়ে গেছে আমার, এই পিঠটা ভালো করে লাল হয়ে গেছে। দেখুন কালার চলে এসেছে, কিরকম লাল লাল, কালারটা অন্যরকম লাগছে। তো এইভাবে লাল করে ভেজে নেব। তো এই পিঠটা ভালো করে হয়ে গেছে বলে উল্টিয়ে দিলাম, দিয়ে ওই পিঠটা ভালো করে একটু লাল করে ভাজতে দিলাম। 1-2 মিনিট ভাজলেই কিন্তু পনিরটা লাল হয়ে যাবে, আর বেশি খরা করব না, লাল লাল রং ধরে গেছে ব্যাস। তো চলুন পনিরগুলো ভাজা হয়ে গেলো, আর এই তেল থেকে পনিরগুলো এবার তুলে নিই। পনির ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এবার ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি, আর 1/2 টেবিল স্পুন সাদা জিরে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। তো ফোড়নটাও 1-2 মিনিট একটু ভাজা ভাজা করে নিই। ভালো করে ভাজে নিলে ফোড়নের গন্ধটা কিন্তু বেরিয়ে আসবে। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম কাজু বাদাম, চারমগজ আর পোস্তর যে মিহি পেস্ট করেছিলাম সেটা। তো যখন এটা তেলের মধ্যে দেবে, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি, লো ফ্লেমেই রাখবেন, হাই ফ্লেমে রাখলে কিন্তু পোস্তটা ফেটে যাবার ভয় থাকে। দিয়ে এটাকে একটুখানি আমি জল দিয়ে দেবো, বেশি নাড়াচাড়া কিন্তু করবো না। আমি জল দিয়ে এটাকে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি খানিকক্ষণ। ওই হিটেই কিন্তু পোস্ত রান্নাটা আমার হবে। তো এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি, যেহেতু পটল ভাজার সময় আমি অলরেডি নুন দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু দিলাম। ব্যাস, গ্যাসের ফ্লেমটা অফই আছে কিন্তু আমার, লো একটু হিটে থেকে পোস্ত রান্নাটা আমার হয়ে যাবে।
ওই 30 সেকেন্ডের মতন ধরুন আমি গ্যাসের ফ্লেমটা অফ রেখেছিলাম, তারপর আবার একটু চালিয়ে দিলাম, এটা লোতেই রেখেছি গ্যাসের ফ্লেমটা। এরপর ওই পটলগুলো যেগুলো ভেজেছিলাম আর পনিরও ভেজে রেখেছিলাম, সেই পটলটা ফাঁক করে রেখেছিলাম। ওই দেখুন ওই পটলের মধ্যে পনিরটা এরকম করে ভরে দিয়েছি, ব্যাস। ভরে দিয়ে সব পটলগুলো ভেতরে ওরকমভাবে পনিরটা ভরে দিয়ে এই পোস্তটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এই লো ফ্লেমে রাখলাম, এই আঁচেই কিন্তু হালকা আঁচেই পুরো রান্নাটা আমার হয়ে যাবে। আর কিন্তু কোনো মশলাও ইউজ করিনি আর কিচ্ছু দিইনি, জাস্ট এইটুকুই পোস্ত চারমগজ দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়েছে। তো আপনারা যে কোনো নিরামিষের দিন এটা করে খেতে পারেন। আমি তো বাড়িতে একবার করেছিলাম, ব্যাস। বারবার কিন্তু আমার বাড়িতে আবদার হয় এই রান্নাটা করার জন্য। আপনারাও যদি একবার করে খাওয়ান না বাড়ির লোককে, ব্যাস, তাহলে কিন্তু বারংবার খেতে চাইবে সবাই। খেতে বন্ধুরা কিন্তু অসম্ভব সুন্দর হয়। যে কোনো নিরামিষের দিনই আপনারা করে খেতে পারেন। আর পোস্ত পটল তো ধরুন অনেক রকমভাবেই করেছেন, আর পনিরও কিন্তু অনেক রকমভাবেই বাড়িতে রান্না হয়, কিন্তু পোস্ত দিয়ে পটল পনির এরকমভাবে একবার করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেমটা আমি অফও করে দিলাম, আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেল, ব্যাস। আর কিছুই দেবো না। উপর থেকে নামানোর আগে জাস্ট একটু কাঁচা মানে সরষের তেল ছড়িয়ে দিলাম, ব্যাস। দেখতে দেখুন কত লোভনীয় লাগছে না? খেতেও কিন্তু বন্ধুরা সত্যি দুর্দান্ত হয়। গরম ভাতে প্রথম পাতে কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো দেখুন একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। তো আজকের রেসিপি যদি ভালো লাগলে অবশ্যই আপনাকে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো চলুন বন্ধুরা, আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।